আমাদের ওই ক্ষমতা চেয়ারে চিন্তা নাই বাবা। যে মোহতরাম, আমরা আপনার পরিচয় জানতে চাচ্ছি, আপনার পরিচয়টা যদি আমাদেরকে দেন মেহেরবানি করে। আমি একজন সাধারণ মানুষ, আমার নাম মোহাম্মদ কামাল আত্তারি। দাওয়াতি ইসলামী বাংলাদেশ এর কি দায়িত্বে আছেন? আমি সাধারণ একটা কাজে আছি আর কি, তেমন বড় খাস তেমন কিচ্ছু নাই পরিচয়। দাওয়াতি ইসলামী বাংলাদেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? নিজে গুনাহ থেকে বাঁচি, অপর ভাইকে বাঁচাই। আপনি আপনার বয়ানের মাধ্যমে বলেছেন যে এটা আপনাদের একটা অরাজনৈতিক সংগঠন। তো যেহেতু অরাজনৈতিক একটি ধর্মীয় সংগঠন, সেক্ষেত্রে আপনাদের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? যেহেতু ধর্মীয় সংগঠন হিসেবে আমরা জানি যে আল্লাহ রাসূল সমাজ ব্যবস্থার উপরে কাজ করেছেন। তো আপনার একটা ধর্মীয় সংগঠন হিসেবে সমাজ ব্যবস্থায় আপনাদের ভূমিকা কি থাকবে? আমরা চাই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরটা, কোনো সুন্দরী নারী সারা শরীরে যদি দামি স্বর্ণ গহনাও যদি পড়তো না, বর্তমান সমাজের মধ্যে এত র্যাব পুলিশ বা এত কিছু ছিল না, কিন্তু ওকে ইজ্জত নেওয়ার বা ওনার সম্পদ কেড়ে নেওয়ার লোক ছিল না। কারণটা কি? ইত্তাকুল্লাহ, সবাই আল্লাহকে ভয় করতো। তো আমরা শুধু চাই সবাই আল্লাহকে ভয় করো, আমার দেশ সমাজ অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনাদের সংগঠন পরিচালনা করতে গিয়ে তো নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় হয়, সেক্ষেত্রে এই অর্থ আয়ের উৎস কি? যেখানকার আমি এখানকার, যেমন আমরা এখানে মসজিদ মাদ্রাসা বানাবো, এই এলাকার লোকের চাঁদা অনুদান দিয়ে এটা চলবে। এভাবে আমাদের যে দুনিয়া 17,000 মাদ্রাসা চলতেছে, মসজিদ এভাবে পরিচালিত হয়। মানে যেখানকার উনি ওইটার খরচাকে বিয়ার করে। আপনার দান অনুদান জাকাত দেন, এককালীন দেন, মাসিক দেন, এভাবে আমাদের খরচটা পরিচালিত হয়। আপনাদের এই সংগঠন একটি ধর্মীয় অরাজনৈতিক সংগঠন। যেহেতু ধর্মীয় সংগঠন, সেহেতু অবশ্যই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আপনাদের রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আপনাদের ভূমিকা কি এবং নারী শিক্ষায় আপনাদের অবদান কি? নারী শিক্ষার ব্যাপারে আপনাদের চিন্তা চেতনা কি, যদি আপনি বলতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আমাদের মহিলাদেরও মাদ্রাসা আছে, পুরুষদেরও মাদ্রাসা আছে। আমরা সবাইকে বলি, আপনি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, সব হও, তার আগে যেটা আমার আপনার জন্য জানাটা ফরজ, অতটুকু ইলমে দিন হাসিল করো, এরপর আপনি দুনিয়ার যেটা প্রয়োজন ওটা হাসিল করো। আপনারা আপনাদের কর্মসূচিতে বলেছেন এবং আপনার বয়ানে আমরা শুনেছি যে আপনি বারবার বলতেছিলেন যে এটি একটি ধর্মীয় অরাজনৈতিক সংগঠন। যেহেতু ধর্মীয় অরাজনৈতিক সংগঠন, কিন্তু আপনার এই সংগঠনের সিংহভাগ মানুষ কিন্তু বাংলাদেশের ভোটার। তারা কিন্তু জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে ভোট প্রদানে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন বা যে কোনো স্থানীয় নির্বাচনে কোনো ধর্মীয় সংগঠন, কোনো ধর্মীয় রাজনৈতিক সংগঠন বা অন্য কোনো রাজনৈতিক সংগঠন আপনাদের কাছে সমর্থন চায়, সেক্ষেত্রে আপনারা কাকে সমর্থন দেবেন বা সমর্থনের ব্যাপারে আপনাদের ভূমিকা কি থাকবে? এটা সবার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা বলবো, যিনি নেককার, যার দ্বারা দেশের, দশের, জাতির উন্নতি হবে, ওই নেককার ব্যক্তিকে সহযোগিতা করো, কিন্তু এর বেশি কিছু বলা নাই। সংগঠন হিসেবে আপনারা একটা দিনী সংগঠন হিসেবে কোনো ধর্মীয় রাজনৈতিক সংগঠন বা অন্য কোনো সংগঠনকে আপনারা সমর্থন করবেন না? কারো ডাইরেক্ট পক্ষে নাই, কারণ আমরা যদি কারো পক্ষে এসে যাই তাহলে আমিও কি হয়ে গেলাম? রাজনৈতিক সংগঠন। তো আমিও রাজনৈতিক। আপনাকে আমি বলবো, যার দ্বারাই দেশ, দশের, জাতির উন্নতি হবে, গুণামুক্ত সমাজ হবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি বলতে পারবো না। আমি যদি আপনার কাছে জানতে চাই, আমরা তো আসলে কম জানি ধর্মের ব্যাপারে, আপনারা ভালো জানেন। আপনার কাছে যদি আমি জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার রাষ্ট্র কাঠামো গঠন করেছিল, তো আপনারা অরাজনৈতিক সংগঠন হওয়ার শর্তে আপনারা কি চিন্তা করেন যে সেইভাবে একটি দেশকে পরিচালনা করার জন্য আপনারা সেই রকম অবকাঠামো তৈরি করেছেন, বা নির্বাচন ছাড়া এ ধরনের কোনো পন্থায় কি আপনারা যেতে চান? আমাদের ওই ক্ষমতা চেয়ারে চিন্তা নাই বাবা। আমাদের একটা চিন্তাই, নিজে বাঁচো, নিজের পরিবারকে গুনাহ থেকে বাঁচো। কারণ আমার পরিবারকে বাঁচানোটা ফরজ, আমরা ওই চিন্তাই করি। আপনি যেটা বলছেন ওইটাই নিয়ে আমাদের চিন্তা নাই, মাথা নাই। আমাদের চিন্তা হচ্ছে, ভাই, আল্লাহ এবং তার রাসূলের জীবন গড়ো, শরীয়ত মোতাবেক জীবন গড়ো, মুসলমানকে সম্মান করো, কাউকে আঘাত না করো, চুরি করিও না, যত খারাপই আছে এগুলো থেকে বেঁচে থাকো বাবা। শেষ প্রশ্ন করব, যেহেতু ধর্মীয় সংগঠন, সেহেতু বাংলাদেশে যারা বিধর্মী রয়েছে তাদের ব্যাপারে আপনাদের সংগঠনের কি কোনো বিশেষ মেসেজ রয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের হাতে হাজারো বিধর্মী মুসলমান এসেছে, গুনাহগার তওবা করছে। আমাদের কাছে হচ্ছে, যার কাছে ঈমান নাই তাকে ঈমানের দাওয়াত দাও। আমি মুসলিম হওয়ার আপনাকে প্রশ্ন করি, আমি জানতে চাই, যেহেতু বাংলাদেশ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ হচ্ছে বাংলাদেশ, তো সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে বিধর্মীদের ব্যাপারে আপনাদের মেসেজ কি? তাদের জীবনযাত্রার ব্যাপারে আপনাদের মেসেজ কি? আমি তো বয়ানে বলছি, ওই ব্যক্তি মুমিন না যার জবান থেকে, হাত থেকে অপরজন নিরাপদ না। এখানে সব ধর্মের মানুষ চলে আসছে বাবা, এখানে আলেখ করার কিচ্ছু নাই।